ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের কৌশলগত রিজার্ভ গড়ে তুলতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে ক্রিপ্টোকারেন্সি শিল্পের নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ট্রাম্পের। এ সাক্ষাতের একদিন আগেই বৃহস্পতিবার ওই আদেশে সই করেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশে অর্থ ও বাণিজ্য মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এমন বাজেট নিরপেক্ষ কৌশল প্রণয়ন করবেন যার মাধ্যমে অতিরিক্ত বিটকয়েন সংগ্রহ করা সম্ভব হবে, কিন্তু এর জন্য করদাতাদের কোনো অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে না। এক্স হ্যান্ডেলে এক পোস্টে হোয়াইট হাউসের ক্রিপ্টো বিষয়ক প্রধান ডেভিড সাকস জানান, ফেডারেল সরকারের এই রিজার্ভ গড়ে তোলা হবে অপরাধমূলক কর্মকাণ্ডের জরিমানা থেকে প্রাপ্ত অর্থ, সেই সঙ্গে দেওয়ানি মামলায় বাজেয়াপ্ত করা সম্পত্তিকে বিটকয়েনে রূপান্তর করবে সরকার। শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠেয় ক্রিপ্টো সম্মেলনে আমন্ত্রিতরা আশা করছেন এই ইভেন্ট আনুষ্ঠানিকভাবে তার পরিকল্পনার ঘোষণা দিবেন ট্রাম্প, যেখানে তিনি কৌশলগত রিজার্ভে বিটকয়েন সহ আরও 4টি ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত করবেন। তবে এই রিজার্ভ কিভাবে পরিচালিত হবে বা এর মাধ্যমে করদাতারা কিভাবে উপকৃত হবে তা এখনও স্পষ্ট নয়। হোয়াইট হাউসের ক্রিপ্টো বিষয়ক প্রধান সাকস জানান, যুক্তরাষ্ট্র সরকার এই রিজার্ভের বাজার মূল্য সর্বাধিক করতে একটু কৌশল প্রণয়ন করবে, তবে কী ধরনের কৌশল সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। ক্রিপ্টো শিল্পকে সমর্থনের কারণেই গেল নভেম্বরের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের সমর্থনে $1 মিলিয়ন ব্যয় করেছে ক্রিপ্টো সংশ্লিষ্টরা। তবে এখন ট্রাম্পের এই সিদ্ধান্ত রক্ষণশীল ও ক্রিপ্টো সমর্থকদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ। তারা মনে করছেন এটি এরই মধ্যে ধনী সম্প্রদায়ের জন্য একটি অতিরিক্ত সুবিধা নিয়ে আসছে এবং ডিজিটাল মুদ্রা শিল্পকে অবমূল্যায়িত করতে পারে। অন্যদিকে সমর্থকরা যুক্তি দেন, এই রিজার্ভ তৈরি হলে ক্রিপ্টোর মূল্য বাড়ার সুফল পেতে পারেন করদাতারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।